আমাদের সকালটা শুরু হয় চা দিয়ে। তো আজকে আমি সেরকমই একটা কেক ডেকোরেশন তোমাদেরকে দেখাবো। আর যারা চা লাভার তারা কিন্তু আজকে কেক ডেকোরেশনটা একদম মিস করবে না। আর চা তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, তো এই কেক ডেকোরেশনটা সবার জন্য রইলো। এই কেকের অর্ডারটা যে আমাকে দিয়েছিল সে বলেছিল যে সে যার জন্য কেকটা নেবে সে চা লাভার, চা খেতে খুব ভালোবাসে, তুমি একটা সেরকমই একটা ডিজাইন আমাকে করে দিও। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি আজকে এই ডিজাইনটাই করি। যখন কেউ আমার উপর ডিজাইনটা ছেড়ে দেয় তখন আমার খুব ভালো লাগে, কারণ আমি যে ডিজাইনগুলো ভেবে রাখি যে আমি করব এইসব ডিজাইনগুলো, তখন সেই সব ডিজাইনগুলো আমি করি। দেখো এখানে আমি কেকটাকে সেট করে নিয়েছি। আবার দেখো এখন কেকটা কেন আবার তুলে আবার ছোট্ট একটা কেক রেখেছি, কারণ এই কেকটার নিচেটা আমি একটু রাউন্ড ধরনের দেখাবো। এটা আমি বানাচ্ছি চায়ের কাপ, তো চায়ের কাপের নিচটা একটু দেখবে সরু মতো হয়, সেজন্য এই কেকটা বড় কেকটা তুলে তারপর ছোট কেকটা রেখেছি। এবার সুন্দর করে ক্রিম দিয়ে আবার ফিনিশিং করে নিচ্ছি। কেকটা তো আমার সুন্দর করে ফিনিশিং করা হয়ে গেছে। এবারে আমার দরকার অল্প করে ক্রিম ব্রাউন কালারের, তো আমি অল্প করে ব্রাউন কালারের ক্রিম বানিয়ে নিয়েছি। এই ওপরে কেকের ওপরটা এইভাবে ব্রাউন কালার করে নেবো বলে এইভাবে ক্রিমটা রেখে দিচ্ছি। আর সুন্দর করে এবারে ক্রিমটাকে সেট করে নেব। তোমরা তো বুঝতেই পারছো কেন ব্রাউন কালার দিয়ে আমি এইভাবে করছি ক্রিম দিয়ে, কারণ চায়ের লুকটা তো দেখাতে হবে না, চাটা একটু তো ব্রাউন ব্রাউন কালারেরই হয়। তো আমি সেই কালারটা আনার এখানে চেষ্টা করছি। পুরোটা কভার করে নেবার পরে এবারে দেখলাম না কালারটা ঠিক আসেনি, সেজন্য আমি আবার ইয়েলো কালার নিয়েছি। এবারে ব্রাউন কালারের উপরে এভাবে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এবার চায়ের লুকটা ঠিক চলে এসেছে সুন্দর করে। এবারে ফিনিশিং করে নিয়েছি। আর এবারে একটা দেখো সুন্দর করে একটা ডিজাইন দেব, যাতে চায়ের লুকটা চা চা লাগে দেখতে, আর্টিফিশিয়াল যেন না মনে হয়, সুন্দর লাগে দেখতে, সেরকমই একটা ডিজাইন এখানে দিয়ে দিয়েছি। এবার দেখো আবার ব্রাউন কালারের ক্রিম নিয়েছি আর কেকের ওপরটা চায়ের কাপের ওপরটা এইভাবে সাইডটা পুরো দিয়ে দিলাম বর্ডার করে। কাপটা তো আমার ফিনিশিং কমপ্লিট। এবারে আছে ফন্ডেন্ট ওয়ার্ক। ফন্ডেন্ট ওয়ার্কের মধ্যে আমি করেছি এখানে ছোটো ছোটো করে গোলাপ বানিয়েছি, পাতা বানিয়েছি। যখন এই গোলাপের পাতাটা বানাচ্ছিলাম তখন না ভিডিওটা অন করতে ভুলে গেছি। কী যে হচ্ছিলো সেদিন আমার সাথে আমি নিজেই বুঝতে পারছিলাম না। একটা পর একটা কেকের অর্ডার আসছিলো, তো এটা বানাচ্ছি একবার, ওই কেকের বেস একবার রেডি করছি, একবার ফন্ডেন্ট ওয়ার্ক করছি। এই করতে করতে সব জিনিসই আমার উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো। হোয়াইট ফন্ডেন্ট দিয়ে আমি কাপের হ্যান্ডেলটা বানিয়েছি। এবার হ্যান্ডেলটাকে সুন্দর করে তো সেট করতে হবে, সেই জন্য আমি কাঠিগুলো এইভাবে সেট করে নিলাম। এবারে দেখো ফন্ডেন্ট ওয়ার্কগুলো আমার রেডি হয়ে গেছে। ফন্ডেন্ট ওয়ার্কের মধ্যে শুধু এই হ্যান্ডেলটাই ছিল আর গোলাপ আর পাতাটাই ছিল। তো এবার দেখো হ্যান্ডেলটা আমি কাপের মধ্যে সেট করে নিচ্ছি। কেকের মধ্যে যখনই কোনো কাজ করবে সেই কাজগুলো কিন্তু একটু ধীরে সুস্থেই করতে হয়, কারণ কেক জিনিস, ফিনিশিং করা জিনিস, একটু হাত এদিক ওদিক লাগলেই কেকটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক কাপের হ্যান্ডেলটা লাগিয়ে নিয়েছি। এবার যে ছোটো ছোটো গোলাপগুলো বানিয়েছিলাম, প্রথমে ভাবছিলাম গোলাপগুলো কী করে সেট করব, কোথায় সেট করলে ভালো লাগবে। তারপরে মনে হলো যে এইভাবে সেট করি। প্রথমে দেখো ওপরে লাইনে আমি ফাঁকা ফাঁকা করে গোলাপগুলোকে সেট করছি। তারপরে দেখবে নিচের লাইনে দুটো গোলাপের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপের নিচে একটা করে গোলাপ সেট করব। আর এইভাবে যদি সেট করি তাহলে দেখতেও সুন্দর লাগবে, কাপের ডিজাইনটাও সুন্দর আসবে। পুরো কাপটাতে সামনে পেছনে এই গোলাপগুলো এই লাইন ধরে এরকমভাবে থাকবে। আর নিচেই দেবো না, ওপরটাই শুধু দেবো। আর এই গোলাপগুলো দেখো বসাতেই কেকটা দেখতে কত সুন্দর লাগছে। ইউনিক ইউনিক ডিজাইনে আর নতুন নতুন ডিজাইনে কেকগুলো বানাতে আমার এত ভালো লাগে। আর যেসব কেক বানাইনি সেই সব কেক যখন আমি বানাই তখন আমার খুব ভালো লাগে। আর তখন মন থেকে হয়, তো সেই জন্য তখন কেকগুলো আরও বেশি সুন্দর। গোলাপগুলো তো সুন্দর করে সেট করে নিয়েছি, তাও কিন্তু ভালো লাগছিল না দেখতে, বলো শুধু গোলাপ দিয়ে। এবারে দেখো যে গ্রিন কালারের পাতাগুলো বানিয়েছি সেই পাতাগুলো বসাতে কত সুন্দর লাগছে দেখতে। তাহলে যখন পুরো কেকটাকে যখন গ্রিন কালারের পাতা আর গোলাপ দিয়ে এরকম ভরা থাকবে তখন কত সুন্দর লাগবে। দেখো আস্তে আস্তে কেকটা রেডি করছি। নতুন নতুন ডিজাইনের কেকগুলো তো বানাতে ভালোই লাগে, কিন্তু শুরুতে কিন্তু আমারও মনে ভয় থাকে যে আমি ঠিকমতো এটা বানাতে পারবো কি পারবো না। তারপর যখন বানিয়ে ফেলি তখন তো মনে হয় যে কি সত্যি ভালো বানিয়েছি। পাতাগুলো সেট করাও কিন্তু একটা ঝামেলা ছিল, কারণ পাতাটা দেখো একদম ছোট, এটাকে ধরে যখন ওই গোলাপের কাছে লাগাচ্ছি না তখন হাতে ক্রিম টাচ হয়ে যাচ্ছিলো, তো লাগাতেও একটু অসুবিধা হচ্ছিলো। তো কাজটাও আমাকে আস্তে আস্তেই করতে হচ্ছিলো। দেখো ফন্ডেন্ট ওয়ার্ক হয়ে গেছিলো বললাম। দেখো এই জিনিসটা বানাতেই ভুলে গেছি, বললাম না সেদিন আমার কি হচ্ছিলো, সব জিনিস আমি ভুলে যাচ্ছিলাম। একটা একটা করে জিনিস রেডি করছি আর এইভাবে করছি। তো এখন দেখো এই যে টি ব্যাগ থাকে না, তো টি ব্যাগ আমি বানাবো, সেজন্য এরকম হোয়াইট ফন্ডেন্টকে এইভাবে পাতলা করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। দড়ি যেমন হয় ওরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, আর দেখতে জিনিসটা সুন্দর লাগে। মেন এটাই। টি ব্যাগটা একটা সুতোর সাথে ঝোলে সেরকমই একটা এরকম ফন্ডেন্ট দিয়ে আমি বানিয়েছি দড়ির শেপ দিয়ে। তো এবারে এটাই সেট করতে হবে। তো খুব আস্তে আস্তে এই জিনিসটা করছি, দেখো সেট করছি। টি ব্যাগের তো সুতোটা দড়ির মতো যেটা বানিয়েছিলাম হোয়াইট ফন্ডেন্ট দিয়ে সেটা তো সেট করে নিলাম। এবার তো টি ব্যাগটা দেখাতে হবে, টি আছে যে ব্যাগটা
তো এখানে আমার বাড়িতে অরিজিনাল টি ব্যাগ ছিল, তো আমি সেখান থেকে একটা বের করে নিয়েছি আর এখানে এইটাই সেট করে দিচ্ছি। প্রথমে বুঝতে পারছিলাম না মানে সেট করব কি করে, তারপরে তো আইডিয়া তো মাথায় চলেই আসে। যাই হোক, সুন্দর করে এখানে সেট করে দিচ্ছি। দেখো তোমরা, চায়ের কাপ তো রেডি, কিন্তু যে নিচে প্লেটটা আছে, প্লেটটাকেও তো সুন্দর করে ডেকোরেশন করতে হবে। না যে কীরকম লাগবে দেখতে, চায়ের কাপটা আলাদা, প্লেটটা আলাদা, দেখতে ভালো লাগবে না, একটু ম্যাচিং না হলে কেমন লাগে। তো আমি একটু সুন্দর করে দেখো ক্রিম লাগিয়ে নিচ্ছি বোর্ডে। আর যে ছোটো ছোটো গোলাপগুলো বানিয়েছিলাম, কাপের মধ্যে যে গোলাপগুলো দিয়েছিলাম, ওই গোলাপগুলোই এবার প্লেটের মধ্যে এভাবে সেট করে দিচ্ছি। তাহলে মানে প্লেটটা দেখতে অনেক সুন্দর লাগবে। গোলাপ দিয়েছি, পাতা দেবো না তাই হয়, তাই গোলাপটা দেখতেও ভালো লাগবে না। পাতাগুলোও বসিয়ে দিয়েছি। এবার দেখো কেকের লুক, এখনও কিন্তু ডেকোরেশন আমার কমপ্লিট হয়নি। এখন আমি নিয়ে নিয়েছি রেড কালারের দুটো গোলাপ, এই গোলাপ দুটো এখন লাগাবো। দেখো কেকের হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলের পাশ দিয়ে এই গোলাপ দুটো লাগাবো। আমাদের সকালটা শুরু হয় সবারই মোটামুটি চা দিয়ে। তো চা এমন একটা জিনিস, মানে সকালে চা না খেলে ভালো লাগে না। আর যদি কেউ সকালে এরকম চায়ের কাপের সাথে দুটো লাল গোলাপ দেয়, তাহলে কত ভালো লাগবে, মনটা মানে পুরো দিন কত ভালো ফ্রেশ থাকবে বলো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুরো ভিডিওটা এডিটিংও করা কমপ্লিট হয়ে গেল। আর দেখো চায়ের কাপের লুকটা কত সুন্দর লাগছে দেখতে। চা বেবিদের তো আজকে কেক ডেকোরেশনটা অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আশা করি তোমাদেরও আজকে কেক ডেকোরেশনটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।